আমার নবীরে গালি দিলে আশিকে রাসূলের কলিজায় লাগে। আল্লাহর জমিনে কেউ গালি দেয়, এই রাজশাহীর যুবক এবার আওয়াজ দিবি। আমার নবীর যদি এই রাজশাহী পবা থানায় কোনো বেঈমান গালি দেয়, ওরে জায়গায় পুঁতে ফেলবো। নামাজ পড়ি না, কে কোন দল করি আমার দেখার বিষয় না। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, হুজুরগো দল যেটা মন চায় সেটা করতে পারেন। দলের সাথে আমার কোনো দুশ্মনী নয়। গণতন্ত্র দেশ আপনি করতে পারেন। আমার নবীকে কেউ গালি দিলে ওরে জায়গায় পিটাই লুলা বানায় ফেলবো। রাজি আছেন না নাই? কে রাজি আছো? রাজশাহীর যুবক আল্লাহ কার একবার হাত উঁচু করে দেখায় দাও। বাজান এই যে আমার মাথায় চুল দেখতেছেন বাবা, এই চুলগুলো আমি মক্কার থেকে কেটে আসছি বাবা। দুই মাস আগেও মক্কা মদিনায় ছিলাম গো বাজান। 17 থেকে 18 বার আল্লাহ তায়েফের জমিনে আমার নিচে আমি দেখেছি। এই হাদিসে আবু গেছে বাবা, জিজ্ঞেস করে দেখো এখনো পর্যন্ত চোখটা বন্ধ করলে তায়েফের যেই পাথরগুলা দিয়ে নবীরে মারা হয়েছিল, ওই পাথরগুলা তো আল্লাহর আসমানে আদালতে হাজির হয়ে গেছে বাবা। শুধু চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি কর বাবা, নবীর প্রতি ভালোবাসা দেখাই। মুসা আমাকে যখন প্রথম একটা ছেলে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দেয়, আমি তখন চোখের মধ্যে সরিষার ফুল দেখতেছিলাম রে মুসা। আর একটু পরে আর একটা ছেলে এসে বড় একটা পাথর দিয়ে আমার মাথার উপরে এমন জোরে বাড়ি মারে। আমি বসে বললাম, বসে পড়তে দেরি আছে, বৃষ্টির মতো আমার শরীরের উপরে পাথরে আঘাত করে পড়তেছে। আমার রাজশাহীর বাবা থানার বাইরে আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আমার বাবলারে দেখায় দাও মালিক। এই ফেব্রুয়ারির 3 তারিখ তোমার কুদরতি পাও ধরে বলছি, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। তোমার নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে আসরে পানিগুলো ঝরতেছে, মেরাজের চাঁদটা চলে গেছে আর মাত্র কয়েকদিন আগে, আল্লাহ চাঁদটা চলে যাওয়ার সময় শাবানের চাঁদ চলতেছে আল্লাহ, আর মাত্র 25টা দিন পরে মাহে রমজান আর মাত্র 24 অথবা 25-26 দিন পরেই মালিক তোমার কুদরতি পাও ধরে ওয়াদা করছি, জীবনে একটা দিন রোজা ছেড়ে দিব না, শুধু চোখের পানিগুলো কবুল করো আল্লাহ। যদি জীবনে একটা বের মক্কা মদিনায় যাইতে চাও গো আমার রাজশাহী পাবা থানার বাইরা, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার মওলারে বুঝায়া কইবা, মালিক তোমার মতো দয়ালু আর কেউ নাই গো। আমার মা দুঃখিনীরে হারায়া ফেলছি, আমার বাবারে হারায়া ফেলছি, মা মরছে কাঁদি নাই, বাবা মারা গেছে কাঁদি নাই, তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদতাছি। একবার কি তোমার নবীরে মদিনায় দেখাইবা না? একবার কি মক্কা মদিনায় নিবা না? দীপ্ত কণ্ঠ আবার আল্লাহকে দেখায় দিবা বাবা। আমার নবী যখন বললেন মুসা রে, আমার বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে রে মুসা, আমার মারতে মারতে বেহুশ করছে। একবার না, 2 বার না, 3 বার বেহুশ হয়েছি। 3 বার, 4বার যখন আমি দেখতাছি আমার ঘাড়ের নিচে হাত দিয়ে আমার আবার দাঁড় করাই আমার আল্লাহু আকবার বলা, আমি সহ্য করতে না পেরে বলেছিলাম, তায়েফের ছেলেরা রে আবার মারিস না, আমি আর সহ্য করতে পারি না। বাজান গত 2 মাস আগে ওই জায়গাটা আল্লাহ আমারে দেখিয়েছে, যেই জায়গায় আমার নবীকে মেরেছিল বাবা। মারতে মারতে প্রায় 1/2 কিলোমিটার নবী দৌড়ায় আর বেঈমান গুলো মারে। যে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে আমার নবী বাজার কেঁদে 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 বলেছিল, আদ্দাস রে আমার শরীরে যাররা পরিমাণ শক্তি নাই, আল্লাহ যদি শক্তি ফিরিয়ে দেয় আমি তায়েফবাসীর জন্য বড় দোয়া করি না,
আমি তায়েফবাসীর জন্য দোয়া করব। হে বাজান, আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। নবীর ইশকে নিয়ে দুটা হাত বাড়াইয়া আসমানের দিকে হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও। হে রাজশাহীর ভাইরা, বাবা থানার ভাইরা, আজকে ফেব্রুয়ারির 3 তারিখ, ফেব্রুয়ারির 3 তারিখ হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দিয়ে বলো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ফেব্রুয়ারির 3 তারিখ 2025 সাল সাক্ষী থাকবে। হাত দুটো উঠে আল্লাহকে ডাক দাও। রাজশাহীর ভাইরা, বাবা থানার ভাইরা, ফেব্রুয়ারির 3 তারিখ সাক্ষী থাকবে। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ তুমি কবুল করো, এদের বাবা মাকে মাফ করো, এদের সন্তানগুলোকে কবুল করো। ও বাবা, আমি যেই মাদ্রাসায় পড়তাম, গৌহরডাঙ্গা মাদ্রাসায়, আমি দেখতাম অনেক ছাত্র ভাইয়ের মায়েরা টিফিন কারির মধ্যে চিতই পিঠা আর দেশি মুরগির ঝোল পাকাইয়া টিফিন কারির মধ্যে তার ছেলের রুমের থেকে ডাক দিয়ে নিয়ে ওয়েটিং রুমে মা রুটিগুলো এইভাবে খাওয়ায় দিত। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় ভাবতাম, মা গো, তুই বাইসা থাকলে তো আমার এইভাবে খাওয়াই দিত গো মা। আমি দেখতেছি তালবে আলিম বাবাজিরা, তোমাদের চোখে পানি। ও তালবে আলিম বাবাজিরা, তোরা কাঁদিবি, তোদের মতো আমি একদিন ছাত্র ছিলাম গো বাবা। 13-14 বছরের ইলিয়াস আমি বাজার আসরের নামাজের পরে আমার ছাত্র ভাইরা ট্রেন খুলিয়ে যখন ওই পিঠাগুলা বাইর করে খেতে যাইত, আমি তাদের পাশে দাঁড়ায় প্রেম প্রীতি ভালোবাসার কথা বলতাম আর ভাবতাম, দেখি আমার বন্ধু আমার একটা পিঠা দেয় কি না। আমি পিঠার লোভে যখন তার সাথে বন্ধুত্ব করতে চাইতাম, ওই বন্ধু আমারে বলতো, দোস্ত খাবার সময় আসবি না। তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতাম, মালিক আমার মা যদি পয়সা থাকতো আমার তো মা খাওয়ায় দিত। এই প্যান্ডেলের মধ্যে কার মা নাই কার বাবা নাই আমি জানি না গো বাবা। আমার মতো মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছ বাবা। 12 বছর বয়স থেকে মা হারাইয়া জঙ্গলে জঙ্গলে মাঝে মাঝে কাঁদতাম। মাদ্রাসার বারিন্দায় কাঁদলে ছাত্র ভাইরা টিটকারা মারতো আর বলতো, ওর মা নাই এই জন্য কাঁদে। মসজিদের কোণারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর বলতাম, মালিক আমার মতো বয়সে কারো মানিও না। বাজান, আমার মাদ্রাসায় গত কোরবানির বলে, আল্লাহু আকবার বলেন, কোরবানির সময় ঢাকা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, আপনারা জানেন। বৃষ্টির ভিতরে দেখি আমার মাদ্রাসায় তো কোনো কালেকশন নেই বাবা। আমি নিজে জায়গা কিনে নিজে মসজিদ করছি 4 কোটি 5 কোটি টাকা খরচ করে, আলহামদুলিল্লাহ বলেন। এই আব্দুল মজিদ যে দ্বিতীয় বক্তা ছিল, ওর কাছে জিজ্ঞেস করবেন, বানানোর কথা আমি বলি না, আমার ওয়াজের টাকাগুলো সব ওখানে খরচ হয়। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, কলিজার যুবক ভাইরা, এই এতিম ছাত্রগুলারে কখনো হিট করে কথা বলবেন না। এই মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে, আপনি জানেন না। গরিব ছেলে আছে, পুরোটা বছর ওর বাবা ভালো একটা পোশাক কিনে দিতে পারে না। ভালো ওর বাবা একটু তরকারি রেঁধে পাক করে ছেলেটারে খাওয়াইতে পারে না। আপনারা যা দেন তাই দিয়ে মাদ্রাসায় যেদিন দেখবেন পোল্ট্রি মুরগি কিনে মাদ্রাসার হুজুর কিনে তরকারি পাক করে, এই গরিব ছেলেগুলো বেচান দেবার মুসা পায়গম্বর বলে, মালিক এই আংটার সাথে তুমি বুরাক বাঁধবে, বুরাক বেঁধে আবার তুমি আসমানে উঠবে। সে কি আমার জামানায় আসবে না আমার পরে আসবে? আমার রাজশাহী বাবা থানার বাইরে এখন দিলটা নরম করে দিবা। যখনই বলেছে মুসা রে
তোর অন্তত ৩,৫০০ বছর পরে আমার নবী দুনিয়ায় যাবে। আমার ৩,৫০০ বছর পরে দুনিয়ায় যাবে, তার বোরাক বাঁধার জন্য তুমি আংটা লাগাই রাখছো বাইতুল মুকাদ্দাসের দরজায়। হ্যাঁ আল্লাহ, তাহলে আমার একটা কথা উত্তর দাও। আমি তোমার দেখার লেগে অনেক চেষ্টা করছি, তুমি আমার লাগে দেখা দাও নাই। আমি যতবার বলছি আল্লাহ আমি তোমার দেখবো, আমি তোমার সাথে বাটন সময় কথা বলি, পর্দার এবারে তোমার দেখতে পারি না, আমি একটু ইমুতে তোমার দেখবো, অর্থাৎ দেখে দেখে কথা কমু, এমন একটা সুযোগ আমার দেও না। আল্লাহ বলে লাম তারানি, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, লাম তারানি, না পারবি না, ওই চোখ তোর নাই। আল্লাহ আরিনি, আমি দেখবো। লাম তারানি না, আল্লাহ দেখবো না। তাহলে আমার চোখ যদি এরকম না থাকে, ব্যাটারি লাগাই দাও পাওয়ার পর্যন্ত তোমার দেখতে পারি। হ্যাঁ মুসা, পৃথিবীর কোন মানুষ ওই চোখ আমি দিব না যে চোখ দিয়ে আমার দুনিয়া দেখতে পারবে। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা এই যে বোরাকটা বাঁধবে উনি কি তোমার দেখতে পারবে? এবার দিলটা নরম করে আওয়াজ দিয়ে, রেডি? হ্যাঁ মুসা, শুধু আমার দেখতেই পারবে না, সে আমার চেয়ার আর তার চেয়ার সামনাসামনি থাকবে, তার সাথে শত শত বছর কথা বলবো। তুই তো বলস আল্লাহ তুমি আমার সাথে এতটুকু কথা কও, আমার পেট পরাণ ভরে না, আর আমি সে আমার সাথে কথা বলতে ভ্রুকুঞ্চিত করবে, আমি তার সাথে সাইদা সাইদা ডাইকা ভালোবেসে কথা বলবো। তোর নাম হলো মুসা কালিমুল্লাহ, আর আমার বন্ধুর নাম থাকবে হাবিবুল্লাহ। জোরে জোরে বাবা, জোরে জোরে জোরে। হাবিবুল্লাহ, পৃথিবীর কোন মানুষকে আমি আল্লাহ বলি নাই, একমাত্র তাকিয়ে বলবো হাবিবুল্লাহ। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। মুসা পয়গম্বর বলে মালিক, যদি আংটা দুটা তার বোরাক বাঁধার জন্য বাঁধায় রেখে থাকু, যদি তার সাথে ঘন্টার পর ঘন্টা মাসকে মাস কথা বলো আল্লাহ, ওই মানুষটার কে জীবনী একবার আমার লাগে দেখা করাইবা না। আমার আল্লাহ বলে মুসা রে, এই যে বাজান 1 সপ্তাহ হয় নাই গো বাবা, 27 রজব মুসা পয়গম্বরের কাছে একখানা চিঠি গেলেন। মুসা তুই যারে দেখার জন্য হাজার হাজার বছর জান্নাতের তাকায় আছো মুসা, আমার বন্ধু আজকে আমার বাড়িতে আল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা মালিককে জিজ্ঞেস করে আল্লাহ এখন তোমার বন্ধু কই আছে? আমার আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। হে মুসা মান নবী আসতেছে গো, বাইতুল্লাহ থেকে এখন বুরাকি রওনা দিছে। বাজান আমি দেখব আমার নবীর আশিক কয়জন আছো। মাইকলা ভাই তুমি আওয়াজ কমাইবা না, হালকা একটু বাড়ায় দাও। এ কলিজার রাজশাহীর পোবা থানার বাইরা আমার মালিক এখন কেঁদে কেঁদে দেখায় দাও কেমন নবীর উম্মত গো। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয় ওরে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে একবার দেখায় দাও। হে কলিজার বাইরা চোখের পানি ছেড়ে দিয়ে রেডি হয়ে যাও গো। আমার আল্লাহ বলেন মুসা রে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এক রাত্রে
হতে পারে সেটা 27শে রজব, হতে পারে 29শে রজব, হতে পারে বাবা যে কোনো মাসের একদিন। আমার দিকে তাকাবেন আর কানবেন। মুসা এখন কিন্তু আমার নবী আমার বাড়িতে রওনা দেওয়ার জন্য বুরাক নামক বিমানে উঠছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার বন্ধু বুরাকে উঠছে মসজিদে হারাম থেকে। তুই মুসা যে একদিন যে বলেছিলি এই কড়া দুইটা কার জন্য বানিয়েছো, ওই বাইতুল মুকাদ্দাসের কাছে আমার নবী এখন আসছে। জোরে, আরো জোরে। মসজিদে আকসা আসছে। মুসা সব যা, যত নবী আছে সব নবী নামাজের কাতারে দাঁড়া। সব নবী কাতারে দাঁড়ায় গেল। আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। কোন নবীর সাথে কথা বললেন না। নবীর আবার জায়গায় চলে আসলো। আবার রিটার্ন আমার আল্লাহ নবীর দেখাচ্ছে। প্রথম আসমানে দেখা করাইতেছে আদম আলাইহিস সালামের সাথে। ভাইজান আসতে বলেন না, আমি এক এক নবীর কথা বলবো এক এক আসমানে। আপনার সাথে আপনার রুহুটা যখন ফেরেশতারা নিয়ে যাবে আপনার বাবা আদমের সাথে এই নবীগুলোর সাথে দেখা হবে। দেখা করার আশালে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ? রেডি? রেডি থাকবেন। একবারও যেন মিস না হয় জবান থেকে। আল্লাহর সাথে দেখা হবে, নবীদের সাথে দেখা হবে। প্রথম আসমানে আমার নবীর সাথে আদম আলাইহিস সালামের দেখা হলো। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসা নবীর সাথে দেখা হলো। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা হলো। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হলো। ইদ্রিস নবী দেখে খালি একটা ঘন্টা বাজায় আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ে। নবী আমার জিজ্ঞেস করেন, কিরে ইদ্রিস ভাই, তোমার আসমানে জান্নাতের অভাব নাই, খালি ফল আর ফল, ফল আর ফল। ফলগুলা পাইকে পাইকে টুকটুক হয়ে রয়েছে, মনে হয় নাড়া দিলেই পড়ে যাবে, খাও না কে? ইদ্রিস আলাইহিস সালাম কান্দের কয়, নবী গো, ইন্নাহু সিদ্দিকান নাবিয়্যা, আমি নবীদের মধ্যে সিদ্দিক নবীদের মধ্যে একজন, কিন্তু এই জান্নাতের ফল দৌড়ে খাওয়ার মতো শক্তি আমার নাই। কেন? নবী, এই জান্নাতের ফলগুলো প্রত্যেকটা ফলে ফলে আপনার উম্মতের নাম লেখা। আপনি না বলেছেন আপনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আপনার উম্মত জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। শুধু আপনার শোবার জন্য, আপনাকে খুশি করার জন্য আমাদেরকে জান্নাতের খাবার খাওয়াই না। তাহলে তোমরা বাঁচো কেমনে? নবী মরার পরে তো লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মরার পরে আর মৃত্যু হবে না, একবারই শেষ। আল্লাহু আকবার বলতে পারলেন না? ও নবী, ফেরেশতারা যেরকম খায় না আমাদেরকেও খাওয়ায় না। শুধু আমাদের নাকের ভিতর দিয়ে যে মেডিসিন যুক্ত বাতাস যায়, বাতাসই পেটটা ভরে যায়, কিন্তু কোনো ফল আমাদের জন্য খাইতে আল্লাহ দেয় না। এটা বলে আপনি যেদিন উদ্বোধন করবেন সেদিন খাইতে পারবো। বাজান এবার দিলটা নরম করে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবা। ইদ্রিস পয়গম্বর বলে, নবী গো, জান্নাতের মধ্যে যেইখানে যাই গো নবী, সব জান্নাতে বলে এটা আমার নবী মুহাম্মাদের উম্মতের অমুকের নাম লেখা। এই জান্নাত তোমার লয় গো ইদ্রিস। নবী, আমি হাজার হাজার বছর এই জান্নাতের বারান্দা দিয়ে ঘুরতাছি, আমার আল্লাহ আমারে ঘুরায় ঠিকই জান্নাতে ঢুকায় না গো নবী। বাজান এবার দিলটা নরম করে চিল্লাবার কান্দা। সঙ্গে সঙ্গে আমার নবী ইদ্রিস নবীর সাথে দেখা করে পঞ্চম আসমানে উঠলেন। পঞ্চম আসমানে দেখলেন মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম বসা। হারুন আলাইহিস সালামের সাথে যখন দেখা কমপ্লিট করলেন, ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলেন, হে মুসা, তুই যারে দেখার জন্য হাজার হাজার বছর অপেক্ষা করছো, এখন কিন্তু তোর ভাই হারুনের আসমানে আমার নবী আছে, একটু পরে তোর আসমানে উঠবে। আমার নবীর সাথে যদি খারাপ ব্যবহার করস রে মুসা, আমি মালিক কিন্তু ইন্নাহু
হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ সব দেখি সব শুনি রে মুসা। আমার নবীরে কিন্তু ফেরেশতাদের হাতে আজকে রাত্রে ছেড়ে দেই নাই। আমি দেখতেছি আমার নবীর সাথে কে কে ভালো ব্যবহার করে। মুসা পয়গম্বর বাবা আগের থেকে ফিটফাট হয়ে দাঁড়িয়ে আছে। আমার বিশ্ব নবী যখন মুসার আসমানে দাঁড়িয়ে গেছে, সালাম কমপ্লিট হয়ে গেল। বাজার মুসা পয়গম্বর আমার নবীর বুকের মধ্যে চাইপা ধরে এইভাবে নবীর হাতের মধ্যে চুমা দিয়ে বলে, নবী এটা কথা জিজ্ঞেস করি, বলো। বলি, বলো। আপনার এই পিঠের মধ্যে এত বড় বড় গোস্তের গুঠাগুলা উঁচা হয়ে রয়েছে, কালো কালো, এগুলি কি? এবার চিল্লাবেন আর কানবেন। কে বলছে আপনি মক্কা মদিনায় যেতে পারবেন না? আমি কোরআন হাতে নিয়ে বললাম, আমার নবীর এসকে যদি কেউ কাঁদে, এই মানুষটা অবশ্যই নবীর স্বপ্নে দেখতে পারবে। পিঠে হাত দিয়ে দেখে এত বড় বড় গোস্তের টুকরা। হুজুর আপনার ঠোঁটটা দেখি কালো হয়ে গেছে, এই ঠোঁটটা ফাটা, এই কপালের এই চামড়াটা ফাটা, কারণটা কি? এই কথাটা জিজ্ঞেস করতে দেরি আছে আমার নবী। এই ঠোঁট দুইটা কলার পাতার মতো নাচতেছে। বুঝারে, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে রজব মাসের 1 তারিখ, যেই রজবের 27 তারিখ আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসছি, রজব মাসের 1 তারিখ আমি তায়েফের মাঠে গেছিলাম। রজবের 4 তারিখ তায়েফের ছেলেগুলো আমারে প্রচন্ড পরিমাণ মারছে। জামাতুল উখরা মাসের 13 তারিখ আমি তায়েফ গেছি। 4 তারিখ রজবের 4 তারিখ আমাকে 132 জন ছেলে আমাকে কঠিন মারা মারছে। মুছা মারতে মারতে প্রথম একটা ছেলে এসে একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটিয়ে দিছে। মুসা এখানেই শেষ না, মুসা রে, আর একটা ছেলে এসে পাথর দিয়ে মঞ্জুরের বাড়ি দিছে। বাজান এই যে আমার মাথায় চুল দেখতেছেন বাবা, এই চুলগুলো আমি মক্কার থেকে কেটে আসছি বাবা। 2 মাস আগেও মক্কা মদিনায় ছিলাম গো বাজান। 17 থেকে 18 বার আল্লাহ তায়েফের জমিনে আমার নিচে আমি দেখেছি। এই হাদিসে আবু গেছে বাবা, জিজ্ঞেস করে দেখো এখনো পর্যন্ত চোখটা বন্ধ করলে তায়েফের যেই পাথরগুলা দিয়ে নবীরে মারা হয়েছিল, ওই পাথরগুলা তো আল্লাহর আসমানে আদালতে হাজির হয়ে গেছে বাবা। শুধু চোখের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবো, আমার নবীর প্রতি ভালোবাসা দেখাইব। মুসা আমাকে যখন প্রথম একটা ছেলে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দেয়, আমি তখন চোখের মধ্যে সরিষার ফুল দেখতেছিলাম রে মুসা। আর একটু পরে আর একটা ছেলে এসে বড় একটা পাথর দিয়ে আমার মাথার উপরে এমন জোরে বাড়ি মারে। আমি বসে বললাম, বসে পড়তে দেরি আছে, বৃষ্টির মতো আমার শরীরের উপরে পাথরের আঘাত গুলে পড়তেছে। আমার রাজশাহীর বাবা থানার বাইরে আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আমার বাংলারে দেখায় দাও মালিক। এই ফেব্রুয়ারির 3 তারিখ তোমার কুদরতি পাও ধরে বলছি, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও গো আল্লাহ। তোমার নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে আসরে পানিগুলো ঝরতেছে, মেরাজের চাঁদটা চলে গেছে আর মাত্র কয়েকদিন আগে, আল্লাহ চাঁদটা চলে যাওয়ার সময় শাবানের চাঁদ চলতেছে আল্লাহ, আর মাত্র 25টা দিন পরে মাহের রমজান। মাহের রমজান আর মাত্র 24 অথবা 25-26 দিন পরেই মালিক তোমার কুদরতি পাও ধরে ওয়াদা করছি, জীবনে একটা দিন রোজা ছেড়ে দিব না, শুধু চোখের পানিগুলো কবুল করো আল্লাহ।
যদি জীবনে একটা বের মক্কা মদিনায় যাইতে চাও গো আমার রাজশাহী বাবা থানার বাইরা, চোখের পানি গুলা ছেড়ে দিয়ে আমার মওলারে বুঝায়া কইবা, মালিক তোমার মতো দয়ালু আর কেউ নাই গো। আমার মা দুঃখিনীরে হারায়া ফেলছি, আমার বাবারে হারায়া ফেলছি, মা মরছে কাঁদি নাই, বাবা মারা গেছে কাঁদি নাই, তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদতাছি। একবার কি তোমার নবীরে মদিনায় দেখাইবা না? একবার কি মক্কা মদিনায় নিবা না? দীপ্ত কণ্ঠ আবার আল্লাহকে দেখায় দিবা বাবা। আমার নবী যখন বললেন মুসা রে, আমার বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে রে মুসা, আমার মারতে মারতে বেহুশ করছে। একবার না, দুইবার না, 3বার বেহুশ হয়েছি। 3বার, চতুর্থবার যখন আমি দেখতাছি আমার ঘাড়ের নিচে হাত দিয়ে আমার আবার দাঁড় করাই আমার আল্লাহু আকবার বলা, আমি সহ্য করতে না পেরে বলেছিলাম, তাইফের ছেলেরা রে আবার মারিস না, আমি আর সহ্য করতে পারি না। বাজান গত 2 মাস আগে ওই জায়গাটা আল্লাহ আমারে দেখিয়েছে, যেই জায়গায় আমার নবীকে মেরেছিল বাবা। মারতে মারতে প্রায় 1/2 কিলোমিটার নবী দৌড়ায় আর বেঈমান গুলো মারে। যে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে আমার নবী বাজার কেঁদে 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 বলেছিল, আদ্দাস রে আমার শরীরে যাররা পরিমাণ শক্তি নাই, আল্লাহ যদি শক্তি ফিরিয়ে দেয় আমি তায়েফবাসীর জন্য বরদোয়া করি না, আমি তায়েফবাসীর জন্য দোয়া করব। হে বাজান আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, নবীর ইশকে নিয়ে 2টা হাত বাড়াইয়া আসমানের দিকে হাত 2টা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও। হে রাজশাহীর ভাইরা, বাবা থানার ভাইরা, আজকে ফেব্রুয়ারির 3 তারিখ, ফেব্রুয়ারির 3 তারিখ হাত 2টা উঠে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দিয়ে বলো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ফেব্রুয়ারির 3 তারিখ 2025 সাল সাক্ষী থাকবে, হাত 2টা উঠে আল্লাহকে ডাক দাও। রাজশাহীর ভাইরা, বাবা থানার ভাইরা, ফেব্রুয়ারির 3 তারিখ সাক্ষী থাকবে, আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ তুমি কবুল করো, এদের বাবা মাকে মাফ করো, এদের সন্তানগুলোকে কবুল করো। আমার দিকে তাকান। মুসা আল্লাহর বাড়িতে বেড়াইতে আসা প্রায় 1 মাস আগে আমার মেরেছে, এখনো ঠোঁটের ঘাওটা শুকায় নাই, মাথার ঘাওটা শুকায় নাই। শুধু তুমি আমার এই পিঠটা আর পেটটায় দেখলা না মুসা। পিছনের জামাটা উঠে যখন আমার নবী মুসাকে দেখে, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, নবী এইভাবে মানুষ মানুষকে মারে? আমার নবী বলেছিলেন, মুসা আমি এরপরে একটা বারের জন্য আমার উম্মতের জন্য বরদোয়া করি নাই। বাজান আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? যখন বলেছে মুসা এরপর আমি বরদোয়া করি নাই, যখনই বলছে বরদোয়া করি নাই, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার নবীকে এত দয়া সাগর বানিয়েছ, মারতে মারতে 3বার বেহুশ করার পরও তোমার নবী বরদোয়া করে নাই। এই জন্যই তো তুমি বলেছো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর শ্রেষ্ঠ, আমার নাম হলো রব্বুল আলামিন, আমার নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। জোরে 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 জোরে। বাবা আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। এই কোরআন বুকিনে বলে গেলাম, যারা নবীর কথা শুনে কাঁদছেন, জীবনে একবার হলো মৃত্যুর সময় আমার নবীর বালিশের পাশে দেখতে পাবেন। আর নবীরে যারা জীবনে একবার দেখবেন, এই কোরআন হাতে নিয়ে ওয়াদা করে গেলাম, আজকে ফেব্রুয়ারির 3 তারিখ সাক্ষী থাকবে এই জমিন, সাক্ষী থাকবে সভাপতি অতিথিবৃন্দ, এই মাদ্রাসার ময়দান, উলামা ইকরাম, কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চোখের পানি যথেষ্ট। বাবা মক্কা মদিনা যাইতে মন চায় না? চায়? ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। নবী যান, আপনি আল্লাহর বাড়িতে যান। আমার নবী আল্লাহর বাড়িতে গেছেন, তাকান এদিকে, আল্লাহর সামনাসামনি বসা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, নবী আসলেন আমার বাড়িতে, দুনিয়ার সিস্টেম আছে, বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু হাদিয়ে নিয়ে যায়। আপনি আমার বাড়িতে আসছেন, কিছু নিয়ে আসেন নাই। আমার নবী ডাইরেক্ট বলে দিলেন, ইনডাইরেক্ট না ডাইরেক্ট, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবাত।
আল্লাহ আমার জীবনের কোনো কিছু বাদ রাখি নেই, রহমত বরকত। এই সমস্যা কি? এই রহমত বরকত দুনিয়া সব তোমার জন্য লয়েছি। আমার নামাজ রোজা হজ যাকাত জীবনে যা দিছে এই পর্যন্ত সব লয়েছি। আসলে কষ্ট হয়ে গেছে, শেষ করে দেই। যে ব্যবসা বুঝতেছে আপনাদের আওয়াজটা হতে হবে খুব কঠিন। আল্লাহু আকবার বলেন তো। আমার জীবনের যা আছে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আমার জীবনের যত ইবাদত সহি নির্ভেজাল ফরমালিন যুক্ত না পর্যালিন মুক্ত সব আমি তোমার জন্য রয়েছি। নবী আমিও গ্রহণ করছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও আপনার রহমত বরকত করুণা দিয়ে ভরপুর করে দিলাম। এইবার কানবেন, আল্লাহ খালি আমারই দিলে আমার উম্মতরে দিবা না। আহারে দরদের নবী আমার, আল্লাহর বাড়িতে যে উম্মতরে বলে না সেই উম্মত আমার নবীরে লুচ্চা করে গালি দেয়। ভারতে আপনারা জানেন গত কয়েক মাস আগে শুনেছেন না, এক পুরোহিত শ্রীকৃষ্ণ পুরোহিত আমার নবীকে বলেছিল নবী মোহাম্মদ চরিত্রহীন। নাউজুবিল্লাহ আসতে বলে বোবা হইয়া মরবা, বেঈমান হওয়ার আশঙ্কা আছে। গলা ফাটাই নাউজুবিল্লাহ বলতে হবে। আমার নবীর মতো সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে কেউ আছে? শোনেন কোরআনে কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টা সৃষ্টিজীবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্র অধিকার খুলকে আযমের অধিকার একমাত্র আমার নবী। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে এদেরকে মাফ করে দিবা। ভারত সরকারকে বলবো আপনাদের প্রতিমাকে নিয়ে কোনোদিন আমরা কথা বলি না, ঠিক না? ঠিক, কোনোদিন বলি না, কোনোদিন বলি না। আপনাদের দেবতারা চরিত্রহীন, আপনার কালী চরিত্রহীন। কালীর স্বামী গণেশ ছাগলের ঘরে যে ধরা খায় মরছে, এটা কোনোদিনও কই না। কথা বল না কেন? ছাগলের ঘরে যাওয়ার পরে তার স্বামীর কল্লা কেটে হাতে নিয়ে খাড়ায় রয়েছে, এটা বলি না। কারণ আপনাদের দেবতারে বললে আপনি কষ্ট পাবেন। আমার নবীর কলিজার নবীরে যখন চরিত্রহীন করে আপনাদের পুরোহিত গালি দেয় তখন মুসলমানের কলিজায় লাগে, ঠিক না? ঠিক। শেখ মুজিবুর রহমানের গালি দিলে আওয়ামী লীগের বন্ধুদের শরীরে লাগে, জিয়াউর রহমানের গালি দিলে বিএনপির বন্ধুদের কলিজায় লাগে, মওদুদের গালি দিলে জামাত ইসলামের ভাইদের কলিজায় লাগে, চরমনার পীর সাহেবের গালি দিলে তার মুরিদদের কলিজায় লাগে, বিভিন্ন পীরের মুরিদকে গালি দিলে পীরকে গালি দিলে কলিজায় লাগে। আমার নবী তাদের চাইতে মনে হয় কম। আমার নবীরে গালি দিলে আশিক রাসূলের কলিজায় লাগে। আমার নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, রাজশাহীর যুবক এবার আওয়াজ দিবি। আমার নবীর যদি এই রাজশাহী পবা থানায় কোনো বেঈমান গালি দেয় ওরে জায়গায় পুঁতে ফেলবো। নামাজ পড়ি না, কে কোন দল করি আমার দেখার বিষয় না। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, হুজুরগো দল যেটা মন চায় সেটা করতে পারেন। দলের সাথে আমার কোনো দুশ্মনী নয়। গণতন্ত্র দেশ আপনি করতে পারেন। আমার নবীকে কেউ গালি দিলে ওরে জায়গায় পিটাই লুলা বানায় ফেলবো। রাজি আছেন না নাই? রাজি আছো? রাজশাহীর যুবক আল্লাহ একবার হাত উঁচু করে দেখায় দাও। বাজার এবার আমার দিকে তাকানোর চোখের পানি দিয়ে আমার মৌলারে বুঝায় এখন, মালিক রে তোমার নবী ছিল মায়ের পাগল, তোমার নবী ছিল বাবার পাগল, আমরা তোমার কাছে নবীর পাগল।
আমার মায়ের পাগল, বাবার পাগল। এখানে আসার পরে সভাপতি সাহেবের একটা কি ব্যাপার, তুই উঠলি কারে, তো সাহস কি? আল্লাহু আকবার জোরে বলেন তো। দৌড় দিছে কেন, মগাটা কি জোরে দৌড়টা দিছে, যাই দেখ। ও মনে করছে আমার আগুন লাগাই দিছে শরীরে। বাজার একসাথে বলেন তো, এই জমিনের মালিক কে? আমার নবী একটা মাত্র কথা বলেছেন, উম্মাত আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, 50 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত করেছি। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক রাখো, মা বাবার খেদমত করো, আমি তোমার জান্নাতের জামিনদার। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখেন তো। আপনাকে দুইটা পাও ধরে বলছি, ইলিয়াস রহমান জিহাদের সাথে বন্ধুত্ব করতে সবাই রাজি আছেন না? নামান হাত, শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের সবচেয়ে বড় কে? এরপরে তার প্রিয় হাবিব, এরপরেই দুনিয়ায় যত সন্তান আছে সব সন্তানের মা বাবা। ঠিক না ঠিক? এখানে আসার পরে আমাদের সভাপতি সাহেব সহ, দ্বিতীয় বক্তা সাহেব সহ সবার অনুরোধ, মা বাবার ওয়াজ করবেন ইনশাআল্লাহ বলেন। আর মায়ের ওয়াজ যারাই বেশি করে, যারা বেশি শুনে, যারা আমল করে মার প্রতি, ওই মানুষটাই জান্নাতি। আমি বলি নাই, আমার বিশ্বনবী বলেছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার নবী মেরাজের রাত্রে যায় দেখে একদল ছেলেদেরকে গলার মধ্যে এইভাবে রশি লাগায় টানতাছে। নবীর কলিজার মধ্যে আগুন লেগে গেল, আমার উম্মতরা এইভাবে মারতাছে কেন হুজুর? এদেরকে এই জন্য টানতাছে, এরা মায়ের সামনে জোরে জোরে চিল্লে এই কথা হয়েছে। এখানে অনেক যুবক আছে মারে ধরে মারে, কথা বল না কেন? এখানে অনেক যুবক আছে বিয়ে বহের পরে বাবারে ঘরের থেকে বাইর করে দেয়। এ কলিজা, গত মাসের তার আগের মাসের একটা ঘটনা বলি, জিনজিরার কষ্ট হইব? সন্তানের লেগে 2 কেজি কমলা কিনছে। আপনাদের দেশে কি কমলা কেজিতে বিক্রি হয় না হালিতে বিক্রি হয়? সবই আম কেজিতে। তরমুজ যেখানে কেজিতে বিক্রি হয়, তরমুজ কেজিতে বিক্রি করছে পৃথিবীতে সর্বপ্রথম ফেরাউন। নাউজুবিল্লাহ বললেন না? তো কেজি 2 কেজি কমলা কিনে নিয়ে আসছে। ছোট্ট মেয়েটা বলছে, আব্বা কমলা খাবো, কিনে আছে। এখন কানবেন, কমলাটা আইনা কেবল মায়ের রুমের মধ্যে রাখছে। ইন্দিমি টাইমে বউ তারা জিজ্ঞেস করে, কমলার পুটলাটা মার ঘরে রাখলি যে? বাংলাদেশে এমন মহিলাও আছে, দাজ্জাল মহিলা স্বামীরে তুই মুই করে কথা বলে। আপনার রাজশাহী আছে কিনা জানি না, আছে। ভৌরের মায়ের আধা ঘন্টা বাতি নিবে কিলেইবা, বাতি নিবে পিডাবা, এরপরে কবা 1 2 3, বুঝেন? যদি না রাখতে পারেন কথা বলেন না কেন? কিন্তু খবরদার এই কথাটা মা বাবার ক্ষেত্রে বললেন না, জীবনটা শেষ। বউতে বললো, আর যে মায়ের শুরু করলেন, মায়ের চুল ধরে খিলাইলেন। এই কোরআন হাতে নিয়ে বলছি, জান্নাত কিন্তু মা বাবার খেদমতের নিচে আল্লাহ রেখে দিছে। কষ্ট হইতেছে? টাকাও কলি যায়। 12 বছর বয়সে মা হারাইছে, আমি জানি মা কি জিনিস। মায়ের কষ্ট বুকে নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল মায়ের ওয়াজ করে যদি বাংলাদেশের কোনো বক্তা যুবকদের অন্তরে ঢুকতে পারে, তাদের মধ্যে আমি একজন। আমার মায়ের ওয়াজ শুনে আপনারা দাওয়াত দিচ্ছেন মনে হয়। শুধু একটা কথার উত্তর দেবেন, মার চাইতে বড় বান্ধবী পৃথিবীতে আল্লাহ রসুলের পরে কেউ আছে? জ্বলন্ত প্রমাণ দিয়ে যে এই ঘটনা আপনারা বুঝবেন। কমলাটা মা ছিলা, বাপ নাই। আরে আমার জিঞ্জিরা ডাকা, কমলাটা ছিলা, এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করো, এইভাবে ছিলা, মা খাইতেছে। এবার আওয়াজ দিয়েন। বউ যে কইতেছে, কমলা মার ঘরে নিয়ে থুই সর, তোর মার ঘরে খাইস। আরে মারে, আগে তো কমলা হালিতে বিক্রি হতো, তাই না বাবা? আব্বা যদি 2 হালি কমলা আনতো, আমরা ভাই বোন 7-8 ভাই বোন, মার কিসমতে একটা কমলা ভাগে বাঁচছে। মা কমলাটারে আস্তে করে বাবা এমন জায়গায় রাইখে দিছে, মা খায় না। বাজানরে মা এমন জায়গায় সারে রেখে দিছে, গোপনে রেখে দিছে,
ছোট্ট ভাইটা দৌড়ে আসছে, মা আমার কমলা শেষ হয়ে গেছে, আমার আর একটা কমলা দাও না। মা আস্তে করে গোপন জায়গা থেকে বের করে দিয়া তোমার আমার সিঁড়ি সিঁড়ি দিয়া বলছে, খা বাবা খা। বাবা পাশের থেকে বলছে, তোমার ভাগেরটাও দিয়ে দিলা। মা বলে, আমার সন্তান একদিন রোজগার করবে, আমারে সেদিন কেজি কেজি কিনে দেবে, আমি মা খাইব। আরে মা জীবনে একটা ভাগের কমলা খাইল না গো মা। সেই মা কমলাটা ছিঁড়ে খেয়েছে বিদায় বাবা। আরে কলিজার রাজশাহীর মেয়েরা, তোমাদের ভাষা সুন্দর, তোমাদের ব্যবহার সুন্দর, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে দেখায় জান্নাত কিনবা। ওই যুবক সাথে সাথে বলতেছে, মা কমলা খাইছে তাতে কি হয়েছে? বাজান রে, এমনি পুতের বউ গালি দিয়া কয়, মার ঘরে থাকবি, শাশুড়ির সাথে ঝরগা লেগে গেছে। বাজান একটা দৌড় দিয়া সন্তান বিবিরও মারছে, মায়ের গালের মধ্যে থাপ্পড় মেরে দিচ্ছে। এই মহিলা মসজিদের ইমাম সাহেবের কাছে যে বলে, হুজুর আমার ছেলেটা কিন্তু আপনার রুমে আসে মাঝে মাঝে, ওরে একটু বুঝায় বলবেন, ও বিবির কথা আমার গায়ে হাত তুলে মাঝে মাঝে। বাজার ইমাম সাহেব আমারে বলে, জেহাদি ভাই আপনি একটু ভালো করে বুঝাইয়া দিয়েন, আপনার কথা তো ভাইরাল হয়। যুবক, আমি তোর পাও দুইটা ধরে বলে যাচ্ছি, এই দুনিয়া ওই জিনজিরার যুবকের মতো করিস না, জীবনে কোনোদিন আগুনে হাত দিস না। যদি মায়ের গায়ে কোনোদিন ভুল করবে, একটা থাপ্পড় লাগিয়ে যায় গো, এই হাত সুস্থ লইয়া কবরে যাইতে পারবি না। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বিশ্বনবীর সাথে একজন সাহাবীর দেখা হয় নাই জীবনে, নাম তার ওয়াইস করবি। নাম কি? জোরে কর, আরো জোরে। ওয়াসকরের একটা বিদ্যা মা ছিল, না বয়স 100-র কাছাকাছি। ও মা, মক্কা একটা নবী আসছে, যার চেহারা দেখলে বলে ক্ষুদা লাগে না, আমি একটু দেখে আসি। যুবক এখন কানবে, আওয়াজ বাড়াও নাই কলা। মা বলে, ওয়াইস রে, নবীর দেখার লেগে অনেক সাহাবী আছে, আমি মারে দেখার জন্য তুই ছাড়া কেউ নাই। আমি পায়খানা প্রস্রাব ঠিক মতো করতে পারি না, তুমি যদি পানি আগায় দেশ তাহলে আমি পানি খরচ করতে পারি, নাহলে পারি না, তুই যাইস না বাবা। ওয়াইস গেলেন না, নবী মদিনায় আসলেন। মা এখন যাই, মদিনার বর্ডারের সাথে এমানের বর্ডার, মা যাই না, যেমন যাবে না। হঠাৎ করে 2য় হিজরি শেষ হয়ে 3য় হিজরি ঠিক বেলা 11টার সময় ওয়াইস তার মার সামনে যে বলে, মা, ও মা, কি আর জীবনে তোর কাছে বলবো না, নবীরে দেখতে যাব। কে? কেমনে, কোন মুখ লয়ে যাবো? কে, কি হয়েছে? ও মা, শুনলাম আমার নবী বলে উহুদের মাঠে দান মোবারক শহীদ হয়েছে। ওয়াইসের মা বলে, ওয়াইস রে, তুই নবীর দান মোবারক শহীদ হয়েছে, দাঁত ভেঙে ফেলেছে, ইবনে কমাই ওটা বলার জন্য আসছস? হ্যাঁ, তুই কি নবীরে বেশি ভালোবাসোস না আমারে ভালোবাসোস? মা, আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে ভালোবাসবা মা বাপরে, খেদমত করবা মা বাবার। আর নবী হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি নবীর যত সময় পর্যন্ত মা বাবা স্ত্রী পুত্র ছেলে মেয়ের সাথে বেশি ভালো না বাসবা, তুমি কামেল মোমেন না। নবী কইছে একটা, আল্লাহ কইছে আর একটা, আমি কারোটা ফেলবো না, আমি দুজনটা আমার জানের সাথে বেশি ভালোবাসি। এইবার আমি দেখবো আশেকের রাসূল আর মায়ের ভক্ত কয়জন আছেন। ওয়াইজের মা বলে, ওই যে আমার সামনে বড় একটা পাথর দেখা যায় 5 কেজি ওজনের, আনতো বাবা। আনছি, এটা হাতে ল, নিছি। তুই নবীর অনেক ভালোবাসিস না? হ্যাঁ, আমি দেখবো আমার নবীর জন্য আমি মায়ের অর্ডারে তোর মুখের কয়টা দাঁত ভাঙতে পারোস। টাকার দিকে বুখারীতে আসছে, ওয়াইস করুনি মায়ের কথা শুনে একটা বাড়ি মারছে, 4টা দাঁত ভেঙে
আন দিয়ে মার হাতে তুলে নিয়ে কয়, মা আমি নবীরে ভালোবাসি, তোরে ভালোবাসি মা, তোর কথা ভেঙে দিয়েছি। নবীরে ভালোবেসে কাঁচা দাঁত ভেঙেছি। মা বলে, নবীর কয়টা দাঁত ভাঙছে? 2টা। কোন জায়গার ভাঙছে তা জানি না, কোন জায়গার ভাঙছে তুই জানোস না, আমি জানি না, আমি গায়েব জানি না। ভাঙতে থাক আর আমি মা দেখতে থাকি। হে রাজশাহী পাবা থানার বাইরা, মায়ের কথায় দাঁতগুলা পিটাইয়া পিটাইয়া ভাঙিয়া বাসান রে মা এইভাবে তাকাত, কাপড়েরা চলে বেঁধে বলে, ওয়াইজ দে আমি মাসকে তোর একটা ডিক্লার দিয়া যাই বাবা, কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে আমি মা নবীর সামনে দাঁত গুলা দিয়া বলবো, নবীজি আমার ওয়াইজের সাথে জীবনে আপনার দেখা হয় নাই, কিন্তু না দেখে দান দান গুলা ভেঙে ফেলেছে। নবী আপনার কি একটু মায়া লাগে না? আমি তোর দাঁত গুলার জন্য আল্লাহর কাছে তার উম্মতের জন্য ক্ষমা চাইব। তাকান এদিকে। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে তুই কি ভাবতেছস যে আমি তোরে নবীর কাছে যাইতে দেই নাই? না বাবা। মা তোরে কি জন্য আমার যাইতে দেস নাই ক? হে ওয়াইজ, যখন তুই রাত্রে বেডিংটা বেঁধে ব্যাগ বুক কাশিয়ে সুন্দর করে রওনা দিবি, ঠিক ওই রাইতে আমার নবী বলতেন, ওয়াইজের মা আমার দেখার জন্য লক্ষাধিক সাহাবী মদিনায় আছে, তুমি বিদ্যা মাকে দেখার জন্য ওয়াইজ ছাড়া কেউ নাই। জোরে 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 জোরে। তুই নবীর কাছে যাবি, আমি বাধা দিব, এত বড় সাহস আমার না? আমার নবী আমাকে স্বপ্নে প্রতিদিন বলতেন, ওয়াইজের মা আমি নবী জীবনে মার খিদমত করতে পারি নাই, আমি জীবনে মার খিদমত করতে পারি নাই। তোমার ওয়াইজ যেন তোমাকে রেখে কখনো আমার কাছে না আসে। আমি দেখতেছি আমাদের সব ভরা পানি, এই বুকটা ভাইরা দেখ। আমি ওয়াইজের মতো মারে ভালোবাসতে পারবো না, তবে আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওই গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়সে মা হারাইয়া মা মা বলে এই শীতের রজনীতে কেঁদেছি। আমার মাদ্রাসার ছেলেরা, ও বাবা, আমি যেই মাদ্রাসায় পড়তাম গৌহরডাঙ্গা মাদ্রাসায়, আমি দেখতাম অনেক ছাত্র ভাইয়ের মায়েরা টিফিন কারির মধ্যে চিতই পিঠা আর দেশি মুরগির ঝোল পাকাইয়া টিফিন কারির মধ্যে তার ছেলের রুমের থেকে ডাক দিয়ে নিয়ে ওয়েটিং রুমে মা রুটিগুলো এইভাবে খাওয়াই দিত। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় ভাবতাম, মা গো তুই বাইসা থাকলে তো আমার এইভাবে খাওয়াই দিত গো মা। আমি দেখতেছি তালবে আলিম বাবাজিরা, তোমাদের চোখে পানি। ও তালবে আলিম বাবাজিরা, তোরা কাঁদিবি, তোদের মতো আমি একদিন ছাত্র ছিলাম গো বাবা। 13-14 বছরের ইলিয়াস আমি বাজার আসরের নামাজের পরে আমার ছাত্র ভাইরা ট্রেন খুলিয়ে যখন ওই পিঠাগুলা বাইর করে খেতে যাইত, আমি তাদের পাশে দাঁড়ায় প্রেম প্রীতি ভালোবাসার কথা বলতাম আর ভাবতাম, দেখি আমার বন্ধু আমার একটা পিঠা দেয় কি না। আমি পিঠার লোভে যখন তার সাথে বন্ধুত্ব করতে চাইতাম, ওই বন্ধু আমারে বলতো, দোস্ত খাবার সময় আসবি না। তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে ভাবতাম, মালিক আমার মা যদি পয়সা থাকতো আমার তো মা খাওয়াই দিত। এই প্যান্ডেলের মধ্যে কার মা নাই কার বাবা নাই আমি জানি না গো বাবা। আমার মতো মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছ বাবা। 12 বছর বয়স থেকে মা হারাইয়া জঙ্গলে জঙ্গলে মাঝে মাঝে কাঁদতাম। মাদ্রাসার বারিন্দায় কাঁদলে ছাত্র ভাইরা টিটকারা মারতো আর বলতো ওর মা নাই এই জন্য কাঁদে। মসজিদের কোনারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম আর বলতাম, মালিক
মতো বয়সে কারো মানিও না মা। বাজান আমার মাদ্রাসায় গত কোরবানির বলে আল্লাহু আকবার বলেন, কোরবানির সময় ঢাকা কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, আপনারা জানেন। ওই বৃষ্টির ভিতরে দেখি আমার মাদ্রাসাতে কোনো কালেকশন নেই বাবা। আমি নিজে জায়গা কিনে নিজে মসজিদ করছি 4 কোটি 5 কোটি টাকা খরচ করে, আলহামদুলিল্লাহ বলেন। এই আব্দুল মজিদ যে দ্বিতীয় বক্তা ছিল, ওর কাছে জিজ্ঞেস করবেন, বানানো কথা আমি বলি না, আমার ওয়াজের টাকাগুলো সব ওখানে খরচ হয়। শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলছি, কলিজার যুবক ভাইরা, এই এতিম ছাত্রগুলারে কখনো হিট করে কথা বলবেন না। এই মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে, আপনি জানেন না। গরিব ছেলে আছে, পুরোটা বছর ওর বাবা ভালো একটা পোশাক কিনে দিতে পারে না। ভালো ওর বাবা একটু তরকারি রেঁধে পাক করে ছেলেটাকে খাওয়াইতে পারে না। আপনারা যা দেন তাই দিয়ে মাদ্রাসায় যেদিন দেখবেন পোলট্রি মুরগি কিনে মাদ্রাসার হুজুর কিনে তরকারি পাক করে, এই গরিব ছেলেগুলো, এই আমি দেখবো কার মায়ের জন্য বুকের মধ্যে ব্যথা। আমার মাদ্রাসা একটা ছাত্র ছিল কোরবানির সময়, আলহামদুলিল্লাহ বলেন না, আর বাড়ি ছিল বরিশাল আমতলি। ও আমার আব্বা বলে যে গত বছর হাফেজ চলে গেছে। ওই ছেলেটা